রান্না করা হবে কলার মুচি, তার সাথে চিংড়ি মাছ আর আলু দিয়ে ঘাঁটি করা হবে। আমি কলার মুচিটা এভাবে সবগুলো কেটে নিব। কেটে নিয়ে মাঝখানে যেই ফুল আছে এটা এভাবে করে ছিঁড়ে ফেলে দেব, দিয়ে এটা সিদ্ধ করে নেব। এর সঙ্গে থাকবে এভাবে করে সবগুলো আমি বেছে নেব, এক এক করে বেছে নেব। এই যে মাঝখানে এটা ফেলে দেব, এভাবে বেছে নেব। সঙ্গে 2টা আলু সিদ্ধ করে নেব। চিংড়ি মাছটা কাঁচায় বেটে নেব, শিলপাটে বেটে নেব। সিদ্ধ করার পর সব কিছু একসাথে বেটে নেব, বেটে নিয়ে ঘাঁটি করা হবে। আমি সাদা সাদা ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছটা বেটে একসাথে এটা কাঁচায় শিলপাটে বেটে নেব, আর এই 2টা সিদ্ধ করে আমি একসাথে বেটে রান্না করা হবে। এর ভিতরে দেওয়া হবে রসুন বাটা, আমি দিব সরিষা বাটা, একটু দিব জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি দেওয়া হয়, মরিচ কুচি, গরম মশলা, তেজপাতা, ধনে পাতা দিয়ে রেসিপিটা করা হবে। তারপরে গোটা রসুন আছে কোয়া করেছি, এটাও দিব, দিয়ে রান্না করা হবে। সয়াবিন তেল দিয়ে রান্না করা হবে। তেলটা পরিমাণ মতো দিতে হবে, আমি তেলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লালটে হলে মশলা দিয়ে দিব। আমি মাঝে হেঁটে রেসিপিটা করা হচ্ছে। লিটার চামচ 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা 1 চামচ, লিটার চামচ 1 চামচ, রসুন বাটা লিটার চামচ 1 চামচ, আদা বাটা লিটার চামচে 1 চামচ, সরিষা বাটা লিটার চামচে 1 চামচ, সরিষা বাটা দিয়ে দিচ্ছি। লিটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, লিটার চামচে 1 চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলা কষানো হবে। পানি দিয়ে দিচ্ছি, এটা সরিষা ধোয়া পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ মশলার সাথে কষানো হবে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে মশলা কষানো হচ্ছে, যত কষানো যাবে তত খেতে ভালো লাগবে। মশলার একটা কাঁচা গন্ধ আছে, স্মেল গন্ধ, সেই গন্ধটা দূর হবে যত কষানো যাবে। আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, খেতে ভালো লাগবে। সুন্দর একটা স্মেল গন্ধ আসবে কষানোর পরে, যত কষানো যাবে ততই খেতে ভালো লাগবে। এবার সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিব। কাঁচি আলু সিদ্ধ করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিব, একসাথে আবার কষানো হবে, খেতে আরও ভালো লাগবে। বেটে নিয়েছি, শিলপাটে বেটে দেওয়া হচ্ছে, দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। মশলা কষানো হচ্ছে, গুঁড়ো রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষানো হবে। শুকনো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষানো হচ্ছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিলে আরও স্বাদ বাড়িয়ে দিবে। এর সঙ্গে আছে কাঁচামরিচ, সামান্য ফেলে দিয়েছি, এটা আরও সুন্দর স্মেল গন্ধ আসবে, খেতে আরও টেস্ট। কলার মুচা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কমপ্লিট হয়ে গেছে। বেরেস্তা দিয়ে দিচ্ছি, খেতে আরও ভালো লাগবে। এটা গরম ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, পরোটা দিয়ে খেতে এত মজাদার, সুস্বাদু, টেস্টফুল। যদি এভাবে যদি না করে থাকেন, একবার করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু, কতটা লোভনীয়, কতটা টেস্টফুল, কতটা মুখে লেগে থাকার মতন। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।